হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয়, মাই নেম ইজ মোহাম্মদ আলী। অ্যানাদার ব্লগটি কী নিয়ে? ব্লগটি হচ্ছে মূলত আমাদের কুমিল্লা বিভিন্ন ধরনের হসপিটাল নিয়ে এবং রোগী নিয়ে। আজকে দেখতে পারবেন আমাদের হসপিটালে এবং রোগী নিয়ে আমরা কি প্রতিবেদন করছি। দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, চলুন দেখা যাক। আরে এখানে ইয়ামিন কই? ইয়ামিন কই গেছো তুমি? এই গাড়িটা নিয়ে তো আমি ব্লগ করছি, এটা রয়্যাল অ্যাম্বুলেন্স। চলে আসলাম টমা হসপিটালে। ওয়াও, অসাধারণ একটি মসজিদের ভিউ দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমার বর্তমান গাড়ি। আমি একটা রুগী নেওয়ার জন্য আসছি টমা হসপিটালে। রাত্রে বাজে কয়টা দেখে নিই, 12:40। কি অবস্থা ইয়ামিন? তুমি তো এই গাড়ি ওইখানে রেখে এনে দাঁড় রইছো, কি রুগী নিবা? ভাই আইছিলাম একটা রুগী নেওয়ার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। 2 ঘন্টা বয়ে রাখছে নিয়ে ওর সাথে বার ফিরা কইছে 12:30 দিবেন, 12:30 বাজে 1 ঘন্টা 3 ঘন্টা বয়ে রাখছে। এই 3 ঘন্টা খেয়ে রয়েছে। আমিও তো আইলাম একটা রুগী নেওয়ার লাগে, আমি যাবো ঢাকা। আইসি তো ভাই এখন আইসি না, আইসি তো কটার সময় আছেন আপনি? 1 ঘন্টা হয়ে গেছে। হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। তা আসলে এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। মানে রুগীর পার্টি ফোন দিয়া কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিট 3 মিনিটের মধ্যে আয়, কিন্তু হসপিটালের সামনে আইসা ঘন্টার পর ঘন্টা বসে রাখে। এটার কোনো আসলে ভাই আমরা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু আমরা আসলে সবচেয়ে বড় নির্যাতিত, এটা আসলে কেউ জানে না। এটা আসলে সবার কাছে প্রকাশও করতে চাই না, কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায়। রাইতের বাজে কয়টা এখন দেন? হ্যাঁ সেটাই। আমরা এই কাজ করি মানে- কত যে হয়রানি হইতেছে হিসাব নেই ভাই। মানে জনগণরে আমি এই জিনিসটাই বুঝাইতে আছি যে আমরা যে একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স চালাই, আমরা যে কতটুকু কষ্ট করি বা কতটুকু আমরা নির্যাতিত, এটা আসলে কেউ বুঝাইতে পারি না। এই তো আইসি যে রুগীরা নিয়ে আইসা বৈশা রয়েছি, হ্যাঁ। 1 ঘন্টার উপরে হয়েছে, কোনো খবর নেই। আবার যদি আমরা 2-4-5 মিনিট লেট করতাম তাহলে দেখতেন কত মানে আওলা জলা যায় না। হ্যাঁ এটা ঠিক। আসলে ভাই কি আর কোনো চালাইতে অ্যাম্বুলেন্স হচ্ছে এই কারণে আসলে কিছু বলতে পারি না, সইতে পারি না, কইতে পারি না। আপনি ভিডিও স্টপ করেন, আমি আবার ভাবতে চেষ্টা করবো। চাচারা আমার গাড়ির সামনে কিভাবে দাঁড়া রয়েছে, কি মজার মজার গল্প করতে আছি। রাত বাজে এখন একটা, হ্যাঁ। প্রায় একটা। দেখছো নি অবস্থা? চাচারা সেটা দেখলে মনে হয় চাচিত নগদে ভাসিয়ে যাইব। ইয়ামিন, হ্যাঁ ভাই, এই যে এত রাত পর্যন্ত আমরা বয়ে থাকি, আসলে লাখ লাখ টাকা তো হসপিটালে রুগীর পাঠিয়ে হসপিটালে দেয়, খরচ করে, কিন্তু আমরা যে রাত্রে মনে করো 2টা-3টা পর্যন্ত বৈশা থাকি একটা রুগী নেই, আমগরে 100 টাকা দিতে রুগীর খুব কষ্ট লেগে যায়। লক্ষ লক্ষ টাকা বিল দিতে পারে, এটা ওনাদের কোনো ব্যাপার না বা সমস্যা না। আমরা রাতের এই বাজে এখন প্রায় একটা, আমরা বৈশা রয়েছি, বৈশা থেকে রুগীরা নিয়ে যাবো যে নিজের থেকে তো দিবই না। যদি ধরেন আমাদের হেল্পার বা আমরা ড্রাইভার যারা বা আমরা কোথায় হেল্পার আছি, নতুন নতুন ড্রাইভার যদি চায়ও তারপর 100 টাকা চা নাস্তা লিও দেয় না। অবশ্য আমরা যদি 2 মিনিট আসলে এটা বাস্তব। লেট করে আসি তাইলে এটার জন্য অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি আসছি প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। এটার জন্য আসলে বলও দিয়েছি, কোনো খবর নাই, কিছু নাই, আসলে বলার কিছু নাই ভাই আমাদের দেশে। আসলে আমি আর কিছু